আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা যখন ইংরেজি লিখতে যাই কিছু মিস্টেকস আমরা করি, খুব কমন মিস্টেকস আমরা জানি, কিন্তু আমরা এই মিস্টেকগুলো করে ফেলি। এরকম কিছু কমন মিস্টেকস আমি মূলত আজকে দেখাবো। প্রথমে যে মিস্টেকটা আমরা সচরাচর করে থাকি সেটা হলো ডিসকাস ব্যবহার করতে গিয়ে। ডিসকাস শব্দটা হলো কি ভার্ব, এটা ভার্বের মধ্যে পড়ে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি ম্যাটারটা আলোচনা করছি, তাহলে ইংলিশটা কি হবে যে আই এম ডিসকাসিং দ্য ম্যাটার। এখন আমরা যেটা করি সেটা হলো যে আমরা লিখি যে আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার। এই ভুলটা আমরা সচরাচর করে থাকি, কিন্তু ডিসকাসের পরে আমরা অ্যাবাউট ব্যবহার করি, কিন্তু এটা পুরাপুরি ভুল। রিটেন ইংলিশে এটা একটা রং ইংলিশ, সেজন্য আমি ডাব্লিউ ব্যবহার করছি, রং। এটা আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার, এটা রং। ডিসকাস যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তারপরে সরাসরি নমিনাল বসবে, অবজেক্ট বসবে, কারণ ডিসকাস একটা ট্রানজিটিভ ভার্ব। আমরা জানি যে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, সরাসরি নমিনাল বসে, অবজেক্ট বসে, নমিনাল অবজেক্ট হিসেবে বসে। এখানে যখনই আমি বলছি যে আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার, ডিসকাস কিন্তু তখন ট্রানজিটিভ ভার্ব থাকছে না, তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব থাকছে। কারণ কি, তারপরে একটা অ্যাডভার্বিয়াল আছে, অ্যাবাউট দ্য ম্যাটার অ্যাডভার্বিয়ালের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু ডিসকাস কিন্তু ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, সরাসরি অবজেক্ট বসে, সরাসরি নমিনাল বসে অবজেক্ট হিসেবে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আই এম ডিসকাসিং দ্য ম্যাটার, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, নিচেরটা কিন্তু রং সেন্টেন্স, সেজন্য আমি সি বলে অভিহিত করছি এখানে। এটা যেহেতু কারেক্ট ইংলিশ, আই এম ডিসকাসিং দ্য ম্যাটার এটা কারেক্ট। ডিসকাসের পরে কোনো সময় অ্যাবাউট বসে না। ডিসকাস যখন কি ভার্ব, ডিসকাস তো সবসময় ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আর ডিসকাসের নাউনটা হলো কি ডিসকাশন, এটা আমরা জানি। ডিসকাসের পরে সবসময় কি বসবে, অবজেক্ট বসবে, উইথাউট এনি প্রিপোজিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউটটা কিন্তু বসবে না। কিন্তু এটা তো রিটেন ইংলিশের কথা গেল। স্পোকেন ইংলিশে সচরাচর কিন্তু নিচের বাক্যটা ব্যবহার করা হয়। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু ভুল নেই। আমি যখন নিচের বাক্যটা বলবো আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার, সবাই ব্যবহার করছে, কিন্তু রিটেন ইংলিশের ক্ষেত্রে এটা কিন্তু খুব বড় একটা ভুল, যে ডিসকাসের পরে অ্যাবাউট ব্যবহার করা যাবে না, সরাসরি অবজেক্ট ব্যবহার করতে হবে। কারণ হলো কি, ডিসকাস ইজ আ ট্রানজিটিভ ভার্ব, সেজন্য। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো কি ফেইল নিয়ে। মানে কোনো বিষয়ে মনে করো আমি ফেইল করেছি, মনে করো ইংলিশে আমি ফেল করেছিলাম, ট্রান্সলেশন কি হবে, আই ফেইলড ইন ইংলিশ। এটা আমরা সচরাচর জানি যে ফেইলের পরে ইন বসবে, ইনের পরে একটা নমিনাল বসবে, এটা কারেক্ট ইংলিশ, অবশ্যই কারেক্ট ইংলিশ। কিন্তু আরেকটা কারেক্ট ইংলিশ হতে পারে, সেটা হলো আই ফেইলড ইংলিশ, ইন ব্যবহার করব না, আই ফেইলড ইংলিশ, এটাও কিন্তু কারেক্ট ইংলিশ, আই ফেইলড ইংলিশ। এই বিষয়টা পার্থক্য কি, এখন যদি আমাকে জিজ্ঞাসা করো যে পার্থক্যটা কি হচ্ছে, ফেইলের পরে যখন আমি ইন প্রিপোজিশনটা ব্যবহার করছি, ফেইলটা কিন্তু তখন ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাচ্ছে। ফেইলের পরে কি আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। ইন ইংলিশ স্ট্রাকচারালি এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর আই ফেইলড ইংলিশ, ফেইলের পরে কি চলে আসছে, ইংলিশ চলে আসছে, অবজেক্ট চলে আসছে। নিচের সেন্টেন্সে ফেইল কিন্তু তোমার হলো ট্রানজিটিভ ভার্ব হিসেবে কিন্তু কাজ করছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বোথ আর রাইট। ফেইলের পরে যদি আমি প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করি সেটাও সঠিক, ফেইলের পরে আমি যদি সরাসরি অবজেক্ট ব্যবহার করি, নমিনাল ব্যবহার করি, সেটাও কিন্তু সঠিক। এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তৃতীয় হলো কি রিজাইন। মনে করো আমি যদি বলি যে সে চাকরি থেকে রিজাইন করেছিল, তাহলে ইংলিশটা কি হবে, হি রিজাইনড ফ্রম হিজ জব। এটা আমরা বলতে পারি, এটা কারেক্ট ইংলিশ, কিন্তু অবশ্যই কারেক্ট ইংলিশ। কিন্তু এর পাশাপাশি আরেকটা ইংলিশ হতে পারে, সেটা হলো কি হি রিজাইনড হিজ জব, এটাও কিন্তু কারেক্ট। রিজাইনড হিজ জব, ফ্রমটা আমি দিলাম না, ওই একই ব্যাখ্যা। সেকেন্ড সেন্টেন্সে হলো রিজাইন ট্রানজিটিভ ভার্ব, উপরের সেন্টেন্সে রিজাইন হলো ইনট্রানজিটিভ ভার্ব, কারণ তারপরে কি আছে, অ্যাডভার্বিয়াল আছে। এখানে হি রিজাইনড হিজ জব, বোথ আর কারেক্ট, কারেক্ট ইংলিশ, বোথ আর ইকুয়ালি কারেক্ট। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, দুইটাই হলো কি কারেক্ট ইংলিশ। কিন্তু এখন আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হলো কি এমফাসাইজ। আমরা জানি যে এমফাসাইজ শব্দের অর্থ কি, জোর দেওয়া, জোর আরোপ করা। এখন আমি যদি বলি যে দ্য নোভেল এমফাসাইজেস অন দ্য রোল অফ ফ্যামিলি, এটা একটা বিবেচনা করি আমরা।
আর আরেকটা বাক্য যদি আমি বলি যা দ্য নোভেল emphasizes the role of family। এই জিনিসটা সবসময় মনে রাখবে, যখন এমফাসাইজ, এটা তো ভার্ব, এমফাসাইজের পরে সরাসরি সবসময় অবজেক্ট বসে, তারপরে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু বসতে পারে না। ডিসকাসের মতোই কিন্তু সেম বিষয়টা কিন্তু হচ্ছে দ্য নোভেল এমফাসাইজেস অন দ্য রোল অফ ফ্যামিলি। এটা ইনকারেক্ট ইংলিশ, এটা রং। কারণ এমফাসাইজেস পরে সবসময় কি বসবে? নমিনাল বসবে, অবজেক্ট বসবে, কারণ এমফাসাইজ একটা ট্রানজিটিভ ভার্ব। এখানে বলা হচ্ছে দ্য নোভেল এমফাসাইজেস দ্য রোল অফ ফ্যামিলি, এটা কিন্তু কারেক্ট ইংলিশ। এমফাসাইজের পরে সরাসরি কিন্তু অবজেক্ট বসেছে, সেজন্য কিন্তু এটা কারেক্ট ইংলিশ। এমফাসাইজেস দ্য রোল অফ ফ্যামিলি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা অ্যাসপেক্ট এমফাসাইজের। এই জিনিসটা নোট ডাউন করে নাও যে মনে করো ডিসকাসের পরে কি বসে? সরাসরি অবজেক্ট বসে। ইন দ্য সেম ম্যানার এমফাসাইজের পরেও কিন্তু সরাসরি কি বসবে? অবজেক্ট বসবে। দ্য নোভেল এমফাসাইজেস, নোভেল গুরুত্ব আরোপ করে। কি গুরুত্ব আরোপ করে? ফ্যামিলির রোল। দ্য রোল অফ ফ্যামিলি কিন্তু এখানে অবজেক্ট। এমফাসাইজ ট্রানজিটিভ ভার্বে ডিরেক্ট অবজেক্ট হিসেবে কিন্তু এটা কাজ করছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 5 নম্বরে যে মিস্টেকটা নিয়ে আমি আলোচনা করব, এটা খুবই একটা কমন মিস্টেক। সেটা হলো কি যে ওয়ান অফ দ্যার পরে সবসময় প্লুরাল নাউন কিন্তু ইউজ করতে হয়। মনে করো আমি যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস গট দ্যাট প্রাইজ। মনে করো আমি এই সেন্টেন্সটাই বললাম, এখানে ওয়ান অফ আছে, ওয়ান অফের পরে দা থাকতেও পারে, নাও থাকতে পারে, অপশনাল। ওয়ান অফ বা ওয়ান অফ দা আমি যদি বলি এইটা, তারপরে সবসময় প্লুরাল নাউন বসে। এই যে ওয়ান অফ আছে, ওয়ান অফের পরে কি বসেছে? প্লুরাল নাউন কিন্তু বসেছে। ফ্রেন্ডস কিন্তু প্লুরাল, এটা একটা নাউন ফ্রেজ, মাই ফ্রেন্ডস। ফ্রেন্ডসটা হলো এখানে হেড ওয়ার্ড, ফ্রেন্ডের সাথে কিন্তু এস বসেছে। এই জিনিসটা সবসময় মিস্টেক করি আমরা, যে ওয়ান অফের পরে যখনই আমরা কোনো নাউন ইউজ করি বা নমিনাল ইউজ করি, তখন আমি সিঙ্গুলার ব্যবহার করে ফেলি। ওয়ান অফ মাই ফ্রেন্ড এটা ব্যবহার করে ফেলি, এটা কিন্তু কারেক্ট ইংলিশ। যে ওয়ান অফের পরে কি বসবে? প্লুরাল নাউন বসবে সব সময়। আরেকটা যদি আমি উদাহরণ বলি, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়ান অফ দ্য ব্যবহৃত হয়। শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেরাইটস। এই কথাটা যদি বলি, ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য পরে কি বসেছে? সুপারলেটিভ ডিগ্রি বসেছে, তারপরে যে নমিনালটা এটা কিন্তু প্লুরাল হয়েছে। এটা কিন্তু খেয়াল করো, খুবই ভালোভাবে খেয়াল করো। ওয়ান অফ দ্য পরে কি বসে? প্লুরাল নাউন সবসময় বসে, সিঙ্গুলার নাউন কিন্তু বসবে না। প্লে রাইটস বলতে কি বোঝানো হচ্ছে? নাট্যকার বোঝানো হচ্ছে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লে রাইটস, ওয়ান অফ দ্য আছে, তারপরে কি বসছে? প্লুরাল নাউন কিন্তু বসছে। এটা কিন্তু আমাকে বুঝতে হবে বিষয়টা। এটা হলো রিটেন ইংলিশের ক্ষেত্রে গেল, কিন্তু বর্তমানে মানে অফ লেট আমরা যেটা দেখতে পাই যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ওয়ান অফের পরে সিঙ্গুলার নাউন ইউজ করে, মানে প্রতিনিয়ত। মানে মনে করো যে বলছে যে শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লে রাইট, এরকম কিন্তু আমরা দেখতে পাই। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়, এরকম কিন্তু আমরা দেখতে পাই। যে স্পোকেন ইংলিশে সচরাচর লোকজন কিন্তু এরকম মানে ইউজ করা শুরু করেছে অফ লেট, সম্প্রতি। এটা কিন্তু আমরা দেখতে পাই। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটা ঠিক হতে পারে, কিন্তু রিটেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কিন্তু গুরুতর একটা মিস্টেক। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গুরুতর একটা মিস্টেক। এই হলো কিছু ইম্পর্টেন্ট মিস্টেকস আজকে আমি যেটা আলোচনা করলাম। আরও এরকম মিস্টেক নিয়ে আমি সামনে আলোচনা করব, যে আমরা কি কি বিষয়ে মিস্টেক করি, যে আমরা জানি কিন্তু আমরা ভুল করে ফেলছি। এই বিষয়গুলো না জানতে আমরা ভুল করে ফেলছি। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।